তো ভিউয়ার্স, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভাস্তিরা এখানে খেলা করছে। আমরা ছোটোবেলা আগে এসব অনেক খেলতাম। আমাদের এই জায়গায় নওগাঁ জেলার মানুষ আমরা এটা গাদল বা খাবল খেলা বলি। খুব জনপ্রিয় খেলা ছিল। এখন আস্তে আস্তে এই খেলাগুলো উঠে গেছে, এখন আর কেউ খেলে না। এখানে একজন বুড়ি করা হয় আর সবাই বাইরে থেকে খেলা হয়। তো এরা এখন খাবল খেলিচ্ছে, খাবল, এটা খাবল বলে। তারপর গাদল খেলতে হলে গাদলে বেলা বেশি লোক লাগে, এখন লোকজন কম আছে। আরও ছেলে মেয়েরা আসবে, ওরা আসলে আরও ভালো হবে খেলা। তো ভিউয়ার্স, আপনারা ছোটোবেলায় কারা এইসব খেলা খেলছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমি এই খেলাটা প্রচুর খেলতাম, আমার এটা প্রিয় খেলা ছিল। বেশিরভাগে আমরা এইসব খেলতাম, মাঠেও খেলতাম গরু ছাগল ছেড়ে দিয়ে, এবং মাঠ থেকে এসে বাড়িতেও খেলতাম। এখন কাজে কামে ব্যস্ত, এইসব খেলা উঠেই গেছে, প্রায় আর নাই। তবু এখন মাঠ ফাঁকা হয়ে গেছে, এই জন্য ছেলেমেয়েরা খেলিচ্ছে। কেবল খেলা শুরু হয়েছে, আরও ছেলে মেয়েরা আসবে। এখানে আবার পাটকা পাটকি খেলা হয়, মানে হলো যে দুই দল থাকে, দুই দলের মধ্যে একজন যদি বেশি হয় তাকে আমরা সরপাটকি বলি, বা সে হলো দুই দলেই খেলতে পারবে। এক দলে এদিক খেলবে, তারপরে পরের দলেও সে খেলতে পারবে। খেলাগুলো খুব মজায় লাগতো। আসলে খুব সুন্দর খেলা, এগুলো প্রায় উঠে গেছে গ্রাম থেকে এগুলো খেলা। তো গাইস, এই মুহূর্তে খাবল হয়ে গেছে, এখানে সবাই ভিতরে ঢুকে পড়েছে, আর দুইজন এদিকে সান্দিচ্ছে, এদিক দিয়ে বের হবে, তারপরে সামনের দিকে সব ঘরগুলো খাওয়া পরে এসে এই জায়গায় ঢুকবে, ঢুকলে এখানে খাবল হয়ে যাবে। তো গাইস, এই খেলার মধ্যে মাঝে মাঝে আবার ঝগড়াঝাটিও হয়। এই যে দেখেন, ঝগড়া মগড়া শুরু হয়ে গেছে, আবার একটু